হ্যালো বন্ধুরা, তোমরা একজন কমেন্ট করেছো যে আমার ছেলের কি হয়েছে। তোমাদের বলছি, ওর একটা পোকার কামড় থেকে একটা জ্বর হয়, সেটাকে স্কাব টাইফাস বলে, সেই জ্বরটা হয়েছে। এখন আমরা ওইখানে 7 দিনের মতো ছিলাম। আর বাড়িতেও এর আগে ধরো 6-7 দিনের মতো জ্বর ছিল, ভীষণ জ্বর, 102-এর বেশি সবসময় জ্বরের টেম্পারেচারটা থাকতো, কিছুতেই জ্বরটা কমছিল না। আমরা ভেবেছিলাম যে মনে হয় নর্মাল জ্বর, অনেক ওষুধ খাইয়েছি, তারপরে জ্বরটা কিছুতেই কমেনি, জ্বর আর বমি ছিল। তারপরে ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার পর অনেক ব্লাড টেস্ট করতে বলেছে, সব কিছু করার পরে ধরা পড়েছে ওর স্কাব টাইফাস বলে জ্বর হয়েছে। আমি তোমাদের একটা কথাই বলছি, তোমরা সবার বাচ্চাদেরকে অনেকটা সাবধানে রাখবে। এখন আর আগেকার মতো কিন্তু দিনকাল নেই। আমরা তো ছোটোবেলা অনেক জঙ্গল টঙ্গল বলো, যেখানে সেখানে আমরা ঘুরে বেড়াতাম। এখনকার বাচ্চাদের খুব ভালোভাবে রাখতে হয়। ওরা আমার ছেলে একটা কি বলবো, গাছপালা ছিল, ওরকম একটা জঙ্গল মতো জায়গায় একটা গলিতে খেলা করছিল, সেই কারণে আমার মনে হয় হয়েছে ওই জ্বরটায়। যার ওই এমনিতে ওই বাইরে যায় না, আমার মনে হচ্ছে সেই কারণে হয়েছিল। ওই পোকাটা ডাক্তার বলেছে যে বাড়িতে থাকে না, বাইরের পোকা, একটা জঙ্গলি পোকা, ভীষণ মারাত্মক। আমার ভীষণ কষ্ট হয়েছে ওকে। তারপরে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরা 6 দিন ওইখানে অনেকটা লড়াই করে তারপর আমরা বাড়িতে চলে এসেছি। এসে নিয়ে আজকে প্রথম স্কুলে গেছে রিক্সোনা। আর এই যে মা ছেলে আমরা দুজনে মিলে এখন একটু লুডো খেলছি। এবার ওর সাথে একটু না খেলা করলেও কিন্তু ওর ভালো লাগে না, সেই জন্য আমরা দুজনে মিলে একটু খেলছি। আর দুজনে আমরা সবসময় এরকম বন্ধুর মতোই থাকি, ওকে হাসি খুশি রাখার জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। ওকে, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে। আর সব সময় কিন্তু এরকম করে দুষ্টুমি চলতেই থাকে।